আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর। আজকে আমাদের ক্লাস হচ্ছে 5-এর 3য় নং ক্লাস। গত 2 দিন ধরে আপনাদেরকে যে ক্লাসগুলো আমি পড়িয়েছি সেই ক্লাসগুলো আজকে এখানে আপনাদেরকে ভালোভাবে মেলাতে হবে মানে উচ্চারণগুলো আজকে পরিষ্কার করে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। আজকের পর থেকে যেন আপনাদের জবর জের পেশ যেন উচ্চারণ করতে সমস্যা না হয়, অর্থাৎ মাখারাজ সহ জবর জের পেশ যেন উচ্চারণ করতে আপনাদের সামনে থেকে আর যেন সমস্যা না হয়, আজকে সেটা ক্লিয়ার করে নিতে হবে। আজকে যদি আপনারা ক্লিয়ার না করেন তাহলে সামনে গিয়ে আপনারা কষ্ট করবেন, ভালোভাবে পড়তে পারবেন না। তাহলে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে পড়াটুকু। আজকে পড়া হচ্ছে হরফের সঙ্গে হরকতের উচ্চারণের পার্থক্য। হরফের সঙ্গে হরকতের উচ্চারণের পার্থক্য: মোটা, পাতলা, শক্ত, নরম। অর্থাৎ মোটা হরফ, পাতলা হরফ, শক্ত হরফ, নরম হরফ, নরম হরফ, এগুলা পার্থক্য বুঝতে হবে হরকত দিয়ে। অর্থাৎ জবর জের পেশ দিয়ে মোটা, পাতলা, শক্ত, নরম এই হরফগুলা পার্থক্য বুঝতে হবে ভালো করে। আমি আবারও বলছি, হরফের সঙ্গে হরকতের উচ্চারণের পার্থক্য। হরকতের উচ্চারণের পার্থক্য অর্থাৎ এটা হরফ হচ্ছে, এটা ত, তর মধ্যে জবর হলে প, এটা হচ্ছে তা, তার মধ্যে জবর হলে তা, এভাবে উচ্চারণ হয়। এটা উচ্চারণের পার্থক্য। মোটা, পাতলা, শক্ত, নরম। মোটা হরফ, পাতলা হরফ, শক্ত হরফ, নরম হরফ, এগুলা একটু ভালোভাবে বুঝতে হবে আজকে। তাহলে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, আজকে বানান করে বলবো প্রতিদিনই নেই, তবে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন। যেমন ত জবর ত, তা জবর তা, প তা। ব্যবধান আপনারা ভালোভাবে শুনুন। আমার বয়সটা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আজকে। আমার বয়স শুনে শুনে আপনারা সুন্দরভাবে শিখে নিতে পারেন। প তা, প আওয়াজটা মুখের ভিতরে মোটা হয়ে উচ্চারণ হবে। প তা। আজকে হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন। আমি মাখারাজ সহ বলে দেওয়ার চেষ্টা করি। প জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারণ হবে। তা সেম একই মাখারাজ, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লেগে উচ্চারিত হবে। প, এটা হবে মোটা, এটা হবে পাতলা। প তা। তুই তি, লক্ষ্য করুন এই অক্ষরটা ভালোভাবে লক্ষ্য করুন আপনারা। তুই তুই তি, এটা হচ্ছে তি, মাখারাজ একই। প তি, এটা হচ্ছে প তা তুই তি। আপনারা উচ্চারণগুলো ভালোভাবে ব্যবধান বুঝতে হবে। তুই তি, তুই তি, এভাবে। পু তু, পু তু, পু মোটা হবে। প পেশ পু, তা পেশ তু, প পেশ পু, তা পেশ তু, পু তু। প তা, তুই তি, পু তু। যা যা, জিম জবর যা, যা জবর যা, যা যা, যা যা। জিহ্বা মাঝখান, জিম উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখান সামনের জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগবে। জিম উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখান উপরে তালুর সঙ্গে লাগবে। যা যা, যা উচ্চারণ করার সময় জিহ্বার আগা সামনে নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগবে। ওইখান থেকে যা এই অক্ষরটি উচ্চারণ হবে। যা যা। জি জি, জিম জের জি, যা জের জি, জি জি। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে আপনারা পড়বেন এবং উচ্চারণগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যা যা, জি জি। জু জু, জিম পেশ জু, যা পেশ জু, জু জু, জু জু, এভাবে। হা জবর হা, হা জবর হা, হা হা, হা হা। হা হচ্ছে কণ্ঠর একদম মাঝখান থেকে, আর হা হচ্ছে কণ্ঠর একদম মূল থেকে, অর্থাৎ যেটা সিনার সঙ্গে লাগানো, ওইখান থেকে হা এই অক্ষরটি উচ্চারণ হবে। হা হা, হা হা, এটা হচ্ছে হা, এটা হচ্ছে হা। এই ব্যবধানগুলো ভালোভাবে বুঝতে হবে। হা হা, হি হি, হি হি, হাজির হি, হাজির হি, হাজির হি, হাজির হি, হি হি। হা পেশ হু, হা পেশ হু, হু হু, হু হু, হু হু, এভাবে উচ্চারণ করবেন।
এটা হচ্ছে একটু কঠিন অক্ষর, একটা ভালোভাবে মনোযোগ দিবেন এই অক্ষরটার প্রতি। ব জবর ব, দাল জবর দা, জিব্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লেগে ওইখান থেকে বদ এভাবে উচ্চারিত হয়। বদ। এটা হচ্ছে দাল, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লেগে ওইখান থেকে দাল অক্ষরটি উচ্চারণ হবে। ব দা, ব দা। ব জবর ব, দাল জবর দা, ব দা। ব যে বুই, বুই, দাল যে দি। লক্ষ্য করুন, ব জের বুই, বুই মোটা হবে বুই, দাল জের দি, দাল জের দি, বুই দি, বুই দি। এভাবে ব পেশ বু, দাল পেশ দু, বু দু। বত হচ্ছে মোটা, দাল হচ্ছে পাতলা, বু দু, বু বু দু। আমি আবার বলছি অক্ষরগুলা। ব দা, বুই দি, বু দু। ভ জবর ভ, জাল জবর জা। দুটোটা মাখারাজ সেম মাখারাজ, কিন্তু এটা হচ্ছে মোটা হরফ, এটা হচ্ছে পাতলা হরফ। ভ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লেগে ওইখান থেকে ভ উচ্চারণ হয়। জা, জাল একই মাখারাজ। ভ জবর ভ, জাল জবর জা, ভ জা। ভ মোটা হরফ, জাল পাতলা হরফ। ভ দা, ভুই ভি, ভুই মোটা হবে ভুই, ভুই। যেমনটি গতকালকে আমি আপনাদেরকে ভালোভাবে মার্ক করে বুঝিয়েছিলাম। ভুই ভি। ভ যে ভুই, জাল যে জি, ভুই জি। ভু জু। এটা ভু মোটা হবে, ভ পেশ ভু, ভু। আর হচ্ছে জাল পেশ জু, জাল পেশ জু, ভ পেশ ভু। আমার উচ্চারণ লক্ষ্য করুন আপনারা। ভ পেশ ভু, জাল পেশ জু। صاد জবর স, সিন জবর সা, স সা। মাখারাজ সেম মাখারাজ, যেমন জার মাখারাজে এই সদের মাখারাজও একই। জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লেগে এখান থেকে সদ সিন উচ্চারিত হয়। স স সা, স সা। সদ জবর স, সিন জবর সা। সদ যে সুই, সিন যে সি, সুই। লক্ষ্য করুন, সুই সি, সুই সি। সদ যে সুই, সিন যে সি। সদ পেশ সু, সিন পেশ সু, সু মোটা, সু পাতলা। সদ পেশ সু, সিন পেশ সু। তারপর কফ ক্যাফ। কফ হচ্ছে জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লাগবে, কাফ হচ্ছে জিহ্বার গোড়ার থেকে একটু আগে বাড়িয়ে তারপর উপরের তালুর সঙ্গে লাগবে। ক ক্যা, কফ জবর ক, কাফ জবর কা। কফ জবর ক, কাফ জবর কা। কফ জের কি, কাফ জের কি। কফ জের কি, কাফ জের কি। ভালোভাবে বুঝবেন, কি কি, কি কি। কফ পেশ কু, কাফ পেশ কু, কফ পেশ কু, কাফ পেশ কু। ওয়াও জবর ওয়া, বা জবর বা, ওয়া বা, ওয়া বা। ওয়াও জের উই, বা জের বি, উই বি, উই উই। ওয়াও জের উই, এটা ভালোভাবে লক্ষ্য করবেন, উই বি। ওয়াও পেশ উ, বা পেশ বু, উ বু, উ বু। হামজা জবর আ, ইয়া জবর ইয়া, আ ইয়া, আ ইয়া। হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। হামজা জের ই, ইয়া জের ই। হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। ভালোভাবে ব্যবধান বুঝবেন, অধিকাংশ এখানে ভুল করেন আপনারা। আইন এবং হামজা ব্যবধানটা করতে পারেন না, এটা ব্যবধান ভালোভাবে বুঝতে হবে। আ আ, আ আ। হামজা জবর আ, আইন জবর আ, আ আ। হামজা জের ই, আইন জের ই, ই ই, ই ই। হামজা পেশ উ, আইন পেশ উ। হামজা পেশ উ, আইন পেশ উ, উ উ। সিন জবর সা, সা জবর সা, সা সা। সিন জে সি, সা জে সি, সি সি। সা সা, সা সা নরম, সা নরম, সা। এভাবে
শব্দ বাইরে হবে সা, কিন্তু সা সা উচ্চারণ করার সময় কোনো শব্দ বাইরে হবে না। সি 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 সু সু, সিন পেশ সু, সা পেশ সু। সি শব্দ বাইরে হবে, সি নরমভাবে উচ্চারণ হবে, শব্দ বাইরে হবে না। সিন পেশ সু, সা পেশ সু। ভিডিওটা লম্বা হয়ে গেল, আমি আরেকবার বলে দিচ্ছি, একটু ভালোভাবে লক্ষ্য করুন। হরফের সঙ্গে হরকতের উচ্চারণের পার্থক্য: মোটা, পাতলা, শক্ত, নরম। প, তা, পুই, তি, পু, তু, যা, জা, জি, জি, জু, জু, হা, হা, হি, হি, হু, হু, ব, দা, বুই, দি, বু, দু, ভ, দা, উই, রি, ভু, এটা হচ্ছে ভু, রু। ভু মোটা বুঝে যেতে হবে, রু পাতলা। স, সা, সুই, সি, সু, সু, সু মোটা বুঝে যেতে হবে, সু, সু। ক, কা, কি, কি, উ, কু, ওয়া, বা, উই, বি, উ, বু, আ, ইয়া, ই, ই। এটা একটু শক্ত হবে, ই, 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 উ, ইউ, আ, আ, ই, ই, উ, উ, সা, সা, সি, সি, সু, সু। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আমি দুঃখিত, আসলে ভিডিওটা লম্বা হয়ে গেল। ভালোভাবে বোঝাতে গিয়ে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে শুনবেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন। ভালোভাবে প্র্যাকটিস করে আজকে ক্লাসের মধ্যে শুনিয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।